নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। তৃপ্তি রান্নাঘরে সবাইকে আমন্ত্রণ রইল। প্রথমেই তোমরা দেখে নিয়েছো পটলের দুর্দান্ত একটা আমি রেসিপি নিয়ে চলে এসেছি। একদম ইউনিক রেসিপি, কাসুরি মেথি দিয়ে পটলের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো পুরো ভিডিওটা দেখতে থাকো। পটলগুলো আমি কেটে অল্প অল্প আমি এখানে ছাড়িয়ে নিয়েছি, তারপরে ভালোভাবে আমি ধুয়ে নিয়েছি। পরিমাণ মতো লবণ ও হলুদ গুঁড়ো দিয়ে আমি মাখিয়ে নিলাম। একটা আমি এখানে মশলা করার জন্য কড়ার মধ্যে তেল দিয়েছি অল্প, তারপরে একটা বড় সাইজের পেঁয়াজ দিয়েছি কেটে, তারপর 6 কোয়া রসুন, অল্প আদা, বড় সাইজের একটা টমেটো, একটা কাঁচা লঙ্কা, হাফ চামচ গোটা জিরে, হাফ চামচ গোটা ধনে, 5-6টা গোলমরিচ দিয়েছি এখানে, 3টে লবঙ্গ, একটা বড় এলাচ, 2টো ছোট এলাচ আর দিয়েছি দারচিনি। তো হালকা আঁচে এই মশলাটা ভেজে নেব। ঠান্ডা হয়ে গেলে তারপর পেস্ট করে নেব। আমি এখানে 6টা পটলের আমি মশলাটা দেখিয়েছি। পটলের পরিমাণ যদি বেশি হয় বন্ধুরা, তোমরা কিন্তু মশলা ও টমেটো পেঁয়াজের পরিমাণটাও বাড়িয়ে দেবে অবশ্যই। তো এখানে আমি পটলগুলো ভাজার জন্য কড়ার মধ্যে তেল দিয়ে মিডিয়াম আঁচে ভেজে নেব। বেশি কিন্তু কড়া করে ভাজলে মশলাটা ঢুকবে না পটলের মধ্যে, আর খেতেও ভালো লাগবে না। তাই গ্যাসের আঁচটা কমিয়ে আমি সুন্দর করে ভেজে নিয়েছি। ভাজতে ভাজতেই কিন্তু অনেকটাই আমার পটল সিদ্ধ হয়ে গেছে। তো দেখো মশলাটাও আমার এখানে হয়ে গেছে পেস্ট করা। এখন একটা বাটির মধ্যে আমি মশলাটা রেখে কিছু মশলা এখানে আমি রেডি করে নেব। তো পেস্ট করা মশলাটা একটা পাত্রে রেখে এখন পরিমাণ মতো আমি লবণ দিয়ে দেব এখানে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর দিয়ে দেব কিছুটা কাসুরি মেথি। অল্প জল দিয়ে আমি মশলাটা রেডি করে রেখে দেব। তো জলটা প্রয়োজন হলে পরে কষানোর সময় আমি আবারও অল্প জল দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। এখন আমি রান্নাটা করার জন্য কড়ার মধ্যে তেল দিয়েছি, স্বাদ ও সুন্দর একটা রঙের জন্য চিনি দিয়েছি। চিনিটা দিয়ে একটু নাড়াচাড়া প্রথমে করে নেব। লাল লাল হয়ে গেলে চিনিটা, তারপর এখানে পেস্ট করা আমি মশলাটা দেব। তো তাহলে কিন্তু রান্নার রঙটা কিন্তু খুব সুন্দর হয় বন্ধুরা, এভাবে চিনিটা প্রথমে কড়ার মধ্যে দিলে। তো দেখো মিডিয়াম আছে এখন আমি সুন্দর করে মশলাটা কষিয়ে নেব। গ্যাসের আঁচটা অবশ্যই কিন্তু মিডিয়াম আঁচে রান্নাটা করে নিতে হবে, তাহলে কিন্তু মশলাটা কড়াতে লেগে যাবে না। গ্যাসের আঁচটা কিন্তু বাড়িয়ে করলে মশলাটা পুড়ে যেতে পারে, তাতে কিন্তু রান্নাটা সুন্দর হবে না। তো দেখো খুব সুন্দরভাবে আমি 4 থেকে 5 মিনিট কষিয়ে নেব, যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে। তো দেখো অল্প অল্প কিন্তু অনেকটাই তেল ছেড়ে আসছে। এখানে আমি 2 চামচ টক দই দিয়ে দেব। তো অবশ্যই ফ্রিজে থাকলে আধ ঘন্টা আগে টক দইটা বের করে ভালোভাবে ফাটিয়ে টক দইটা দিয়ে দেবো। আর টক দই দেওয়ার সময় গ্যাসের আঁচটা একদম কমিয়ে তারপরে টক দইটা দিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া করে তারপরে কিন্তু মিডিয়াম আঁচে আমি রান্নাটা করে নেব। তো প্রয়োজন মতন আমি আবারও অল্প জল দিলাম যাতে মশলাটা সুন্দরভাবে কষানো হয়। তো দেখো কত সুন্দরভাবে কিন্তু আমার মশলাটা কষানো হয়েছে, আর মশলা থেকে কিন্তু খুব সুন্দরভাবে তেল ছেড়ে এসেছে। তো মশলা কিন্তু আমার সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন ভেজে রাখা পটলটা দিয়ে আরও 3-4 মিনিট আমি নাড়াচাড়া করে নেব। পটলগুলো ভাজতে ভাজতেই আমার অনেকটা সিদ্ধ হয়ে গেছে, আর এখানে আমি 4 মিনিট মতো আমি নাড়াচাড়া করে হালকা হাতে কষিয়ে নেব। তো অল্প এখানে আমি জল দিলাম, বেশি জল দেব না, একটু মাখা মাখা করব। আর এই রেসিপিটা বন্ধুরা রুটির সাথেও খেতে ভালো লাগে, পরোটা, রাইস, পোলাও সব কিছুর সাথে দারুণ লাগে বন্ধুরা। তো দেখো কত সুন্দর কিন্তু আমার কষানো হয়ে গেছে। আর একদম কিন্তু আমি একদম গ্যাসটা কমিয়ে রান্নাটা করছি, আর একটু একটু করে আমি উল্টে পাল্টে দিচ্ছি। এখানে আবারও আমি কিছুটা কসুরি মেথি দিয়ে দিলাম। আর এই কসুরি মেথি দিয়ে এই পটলের রেসিপিটা অসাধারণ হয়েছিল বন্ধুরা। আমি আগেও একবার করেছি, দারুণ হয়েছিল, তাই তোমাদের সাথে ভিডিওটা আবারও আমি রান্না করে শেয়ার করে দিলাম। তো এভাবে কিন্তু তোমরা কসুরি মেথি দিয়ে একবার পটলের এই রেসিপিটা বানিও, আর কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। রান্না কিন্তু আমার প্রায় হয়ে গেছে। এখন আমি একটা প্লেটে পরিবেশন করে দেখাবো কেমন হয়েছে বন্ধুরা। রান্নাটা অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। ইউটিউবের নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থেকো।
তো আমি একটা প্লেটে এখন পরিবেশন করে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে বন্ধুরা, আর টেস্ট হয়েছিল দুর্দান্ত। তোমরা কিন্তু বানিয়ে খেয়ে তারপরে কিন্তু আমাকে জানিও কেমন হয়েছে। তো আজকের মতো টাটা বন্ধুরা। তো আমি একটু সাজিয়ে দিলাম যাতে সুন্দর দেখতে লাগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন।